বন্ধু তো বাজারে যা জিনিস কিনে খাইবি। আচ্ছা চল যাই। তোরা দোকানে দোকানে কি জন্যে? চকলেট কিনতে, নতুন নতুন চকলেট আছে। আই তোরা দুইজন আমার সাথে চ, আমি তোরে চকলেট কিনে দিবনি, নতুন নতুন দামি দামি চকলেট। না না চাচা আমি যাবো না, কে যাবো লেখে? এমনি চাচার দোকানে যা চকলেট। আরে চট্রিকা তো আমি দিবই নি। হ্যাঁ আমি যাবো, চলেন। চ, তো কি তো দরকার আমার, আর কি সেংরা যাবিলে? আল্লাহ আমার তো মনে নাই, মারা গল্প করেছিল মতলিব চাচাই তো তানিয়াক মারি ফেলাইছে। আল্লাহ আমি এলাকার বড় ভাইয়ের কাছে জানাই কি? চাচা চাচা কি রে? আমি আর আমার বন্ধু বাজারে যাচ্ছিল চকলেট কিনতে, সামনে দেখা হলো মতলিব চাচা তো আমার বন্ধু সাইডে চকলেটের লোভ দেখায় লিয়া গেছে। কস কি মতলব বাড়াইছে? হ্যাঁ চাচা আমার বন্ধু লিয়া গেছে। ওই কোনটা আছে? স্কুলের সামনে দেখি। শালার কাছে হাসি দেখ, কুচি কুচি করে আজকে কুচি কুচি করে হলো শালা কো চ আচ্ছা তার টেনশন। চল রুস্তমের বাড়ি যাবো, রুস্তম সব করে পারদর্শক লিয়ে যাবো চ। আয়। চাচা কেডা রুস্তম মাতাসাল? রুস্তম রুস্তম কেডা তুমি ঘুম পাচ্ছ? এই রুস্তম তুই ঘুম পাচ্ছিস? এই যে টাকা ওদিকে আবার ওই মতলেবে যায় সে আমি ভুলভাল বুঝাই লিয়ে গেছে আবার কোনে ওই আধারে কোষ কি? চ। সাইদ দোকানে তো জিনিস খাওয়াই হলো, চকলেট গুলি সে সাদলে রে। সেই স্বাদ। এখন ঘটনা হচ্ছে ওই যে আমরা ওই ঘরে যাব বুঝছো, চ গেলে ভাল লাগবি না, সেই মজা বুঝছো। চ চাচা যাবো না। আরে চ, না চাচা তোর যাবো না। তো চকলেট লাগে, আমি তোকে আরো চকলেট কিনে দিব না পাগল। চাচা যাবো না। দেখ তো গায়ে বুঝলি আচ্ছা এক ধরি রাখা যাবি না, একাকে মাইন দিলি তা আগে এই এই তোরা কই লিয়ে গেছে? আমার চকলেটের লোভ দেখায় লিয়া যায়, এখন এক এক চকলেট খাইছে ওই ঘরে লিয়া যাতে ওই আমার থাকি কইছে চকলেট খাবি, তাই আমি খাওয়াইছি। কাকা কি বেদবি, কি বেদব! এর আগে শুনছেন নি? হ্যাঁ শুনছি 8 বছরে মেয়ারে ওই ধর্ষণ করে মাইরা ফেলাইছে, আজ আবার 10 বছরের বাচ্চা ওই ঘরে লিয়া যাইতাছে। আমি আরে কি বিচার করুম আজকে? আমি হাতে হাতে চল ধরছি আজকে। আরে বালাতে তুমি একটা মোবাইল টিপতে চাও, তোমরা হলো এলাকার শিক্ষিত বলা বা নেতা খেতা মানুষ, ওদিকে তো ওই মতলবের বিচার হচ্ছে। কিসের বিচার? ওই যে আরেকজন তো ধর্ষণ করে মারি ফেলাইলো, আজকে আবার একটা 10 বছরের চালিক লেগেছিল, ওই বিচার। চলো বাপু আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো। শালা তো সেই বিচার আসো। চলো চলো বাবু চলো। মত না কি দেন করিছে হট বিতাল হচ্ছে তো শালার নুনু পাথর বান্ধে দাও 5 কেজি। গোলা পর্যন্ত পুইতি ঢেলাই মারি ফেলাই দেওয়া। এই তোরা থাম, দেখি মেম্বার সাহেব আছে, দেখি মেম্বার সাহেব কি বিচার করে। বিচারই তো দেখুন আজকে, মেম্বার সাহেব বিচার শুরু করেন। এই সময় আবার কি এটা কল দিল? এখন একটা মিটিং এ আছি, এখন আর সময় টময় নাই, এখন একটা বিশাল একটা মিটিং এ আছি, যখন সেদিন কল দেন। হ্যাঁ পরে কথা হবে, পরে পরে আমি যাব, এখন আর হবে না। কি বিচার করবো? হ্যাঁ এত অঘটনা ঘটে, পোড়া পোড়া, হ্যাঁ ধর্ষণকারী, এটা কি কোনো মানি নিল? হ্যাঁ কি বিচার করাবো? কি বিচার আর বিচার করবো মানে? সেই বিচার করতে হবে। আর কি বিচার করবেন? আর সেই বিচার করতে হবে। এই থাম থাম থাম, তুই থাম। মেম্বার সাহেব এখানে থাকতে দিয়ে এত কথা বলতেছে, থাম থাম। তানিয়ার বাপ আছে না এখানে? চাচা বাবা আছে। চাচা এখন আপনি মেয়ের গার্জিয়ান, আপনিই বলেন কি করা যায়। বাবা রে, এমন একটা ভার আমাকে তুমি দিলা, আমি সন্তানারা হয়েছি, আমার মনের কষ্ট আমি বুঝতেছি, আমার কতখানি ক্ষতি হয়েছে। এখন আমি যদি তার অতখানি ক্ষতি করার চেষ্টা করি,
তাহলে কি আমিও তো অপরাধী হয়ে গেলাম হ্যাঁ অবশ্যই, নাকি কও হ্যাঁ বাবা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো ও এত বড় অপরাধ করছে, জঘন্য অপরাধ। একটা 8 বছরের মেয়ে, একটা 10 বছরের শিশু বাচ্চা ছেলে বাচ্চা তার জঘন্য কাছে খারাপ। রেহাই পায় নাই। তাহলে এর যে কত বড় বিচার হয়, হয়তো বা তার নামে আমরা মামলা করলাম, 10 বছর 20 বছর জেল হইল, জেল হলো। নাকি মেম্বার সাহেব? জি 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 জেল হওয়ার পরে সে মোটা টাকা ঘুষ দিয়া জামিনে চলে আসলো, ঠিক। আইসা আবার সে ওই পাপ কাজে লিপ্ত হয়। আবার তো হতেই পারে, তাইলে কি লাভ হলে সাজা দেয়া? কোনো লাভ হবে না। তা আমার কাছে মনে হয়েছে বাবা, ও যে এই মতলব, ও যে এত বড় অপরাধ করছে, ও কি নিজের মনের থেকেই অপরাধ বুঝতে পারছে? এই তুই কি ওই বলুক ওর কতখানি শাস্তি হওয়া উচিত। এই কথা বল। এই কথা কয়, কথা কয়। এই থামো থামো থামো, ভালো করে কথা কয়। আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো তোদের ভাই কিচ্ছু নাই। আমি যে অপরাধ করছি তোদের ভাই, তুমি আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিও। আমার তুমি ওই উপর আল্লাহ মাফ করেছিল। তুই কি মাপের কাজ করছিস? যে তোরে মাপ দিবি বল। মতলব এদিকে আয়, তুই যেরকম পাপ করেছিস তোর ওই রকম পাপের সাজা তুই পাইছিস। সুতরাং আমার মতো হাজারো বাবা সন্তানহারা হয়েছে, আমি এক বাবা এক সন্তানের পিতা হয়ে তোকে যদি ক্ষমা করি, তাইলে এই সব পিতা সব মাতার কাছে আমি অপরাধী হয়ে থাকবো। তো সুতরাং তুই এই সব সন্তানহারা পিতা মাতার কাছে ক্ষমা চা, তার কাছে তুই ক্ষমা চা। সমস্যা আমি জীবনে যতদিন বাঁচি থাকবো, আমার জীবনে আর আমি কোনো মায়ের দিক খারাপ নজরে থাকবো না। আমার সবাই আল্লাহ রাস্তা মাফ করে দেন। আমার ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা নয় আমার। এই ভুল আর জীবনের ভাই আপনারা কে করেন না, তাই কেউ আপনারা এই ধরনের ভুল আর করেন না ভাই, কেউ আর করেন না। এই যা, ডাক্তারের কাছে নিয়ে যা।